আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রদ্ধেয় সভাপতি, এই সভার সঞ্চালক এবং আমার সম্মুখে উপস্থিত ইমাম মুয়াজ্জিনদের আন্তরিক সালাম ও শ্রদ্ধা জানিয়ে আমি সামান্য দু চারটে কথা বলব। আজকে গোটা বিশ্বে মুসলমানদের উপর কীরকম অত্যাচার হচ্ছে আপনারা দেখছেন অহরহ। আমাদের ইমানকে শক্ত রাখতে হবে এবং ইমানকে সুদৃঢ়ভাবে রক্ষা করতে হবে। বিভিন্ন রকম ভাব আমাদের মধ্যে যে নিপীড়ন চলছে, এই নিপীড়নের জন্য আমাদের একতাবদ্ধ হতে হবে এবং আমরা সকলে একতাবদ্ধ হয়ে এক সূত্রে বেঁধে আমরা আল্লাহর রাস্তায় যেন নামতে পারি, আল্লাহর কাছে যেন সকলে দোয়া করি, আমাদের দোয়া যেন মঞ্জুর হয়। তা একটা কথা হলো যে মানুষ বিপদে পড়লে আল্লাহ বলছে আমাকে ডাকো, আমি সব সময় সাহায্য করব। কোনো মানুষের কাছে সাহায্য চেয়েও না, কোনো মাজার, কোনো পীর, কারো কাছে সাহায্য চেয়েও না, আমার কাছে দোয়া করো, আমি সব সময় হাত বাড়িয়ে দেব। তা মুসলিমদের উপরে যে অত্যাচার চলছে, মসজিদগুলোকে বেদখল করে নিচ্ছে, মাদ্রাসাগুলোকে ধ্বংস করার চক্রান্ত করছে এবং ইমামদের উপরেও চরম আঘাত হানছে, এই ব্যাপারে আমরা সকলে একতাবদ্ধ হব এবং আমরা আল্লাহর দরবারে দোয়া করব এবং ইমানকে মজবুত রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই যে ওয়াকফ বিল নিয়ে যে করছে এই বর্তমান মোদী সরকার, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট, মুসলমানের সম্পত্তি একটা লিল্লাহি রাস্তায় দান করে, সেই সম্পত্তি নিয়ে আজ টালবাহানা করছে, ওয়াকফ বোর্ড তুলে দিতে চাইছেন এবং এই হিন্দু মেম্বার বা অন্যভাবে চক্রান্ত করে সেই ওয়াকফ সম্পত্তি দখল করার চেষ্টা করছে। আমরা জান দিয়ে প্রাণ দিয়ে সেই ওয়াকফ সম্পত্তি রক্ষা করব এবং যে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে এসছে সেই বিলকে আমরা বাতিল করব ইনশাল্লাহ। চারিদিকে মিটিং হচ্ছে, চারিদিকে বিভিন্ন রকমভাবে ষড়যন্ত্রের শিকারকে আমরা মোকাবেলা করব। গতকালকে কৃষ্ণনগরে মিটিং হয়েছে এবং এই নিয়ে আহমদ হাসান ইমরান, মাইনরিটি কমিশনের চেয়ারম্যান, উনি খুবই সোচ্চার হয়েছেন। তাই ওয়াকফ বিল যতক্ষণ পর্যন্ত সংশোধন বিল উইথড্র না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। ওবিসি মুসলমানদের যে অনগ্রসর যে বিল, সে বিলটাকেও বন্ধ করার চেষ্টা করছে, সেই ওবিসিগুলোকে বাতিল করার চেষ্টা করছে, এটাকেও আমরা রক্ষা করব এবং ওই ওয়াকফ সম্পত্তি, বিশেষ করে মসজিদ, মাজার, ঈদগাহ, এই সমস্তগুলোকে ওরা ধ্বংস করার চেষ্টা করছে। আমরা মসজিদে মসজিদে খুতবাতে এবং গ্রামে গঞ্জে আমরা আওয়াজ তুলব, এই ওয়াকফ সম্পত্তি রক্ষা করার জন্য আমাদের জীবন যদি চলে যায় তবু আমরা রক্ষা করার চেষ্টা করব। বহু ওয়াকফ সম্পত্তি অন্য ধর্মাবলম্বী লোক তারা দখল করে আছে। বড় বড় কলকাতার বুকে রাইটার্স বিল্ডিং, সমস্ত বড় বড় অফিস, রেলের অফিস, রাজভবন, সমস্ত অফিসগুলোও আজ ওয়াকফ বোর্ডের আন্ডারে। ওয়াকফ সম্পত্তি প্রচুর আছে। এই ওয়াকফ সম্পত্তি আপনার এলাকায় যদি থাকে আপনারা নোট করবেন, দাগ খতিয়ান মৌজা দিয়ে, এবং কারা দখল করছে বেআইনিভাবে সেগুলো আপনারা নথিভুক্ত করবেন এবং সেগুলা ব্লকের মাধ্যমে সেগুলা কলকাতায় ওয়াকফ বোর্ড অফিস আছে আমাদের, সেই ওয়াকফ বোর্ড অফিসে আপনারা পৌঁছাবেন। ব্লকে যোগাযোগ করবেন, আপনারা ল্যান্ড অফিসে যোগাযোগ করবেন
তারা যদি সহযোগিতা করতে না পারে আমরা আছি, আমরা মন্ত্রী মহলে বা ওয়াকফ বোর্ডে আমরা এই জিনিসটা জানাবো। ওয়াকফ বিল সংশোধনী এনে মুসলমানদের উপরে যে অত্যাচার অবিচার করছে এটার জন্য আমরা রুখবো। এটার জন্য আজকে বিশেষ সভা। তা সেই ওয়াকফ সম্পত্তি আমরা যেভাবেই হোক দখল করব, যেভাবেই হোক আমরা সেই বিলকে আমরা যে সংশোধনী বিল এনেছে সেই সংশোধনী বিলকে আমরা প্রত্যাহার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তা আপনারা সকলে সজাগ থাকুন, সকলে সচেষ্ট থাকুন এবং ইমাম মুয়াজ্জিনগণের এইটা ভূমিকা সব থেকে বেশি। প্রত্যেকটা মসজিদে মসজিদে বিশেষ করে জুম্মার দিনে খুতবাতে আপনারা সোচ্চার হবেন এবং মানুষের মনে সেটাকে সজাগ করে দেবেন যে ওয়াকফ সংশোধনী বিল। বহু হিন্দু সম্পত্তি আছে, দেবত্ব সম্পত্তি আছে, সেগুলা তো কই মুসলমানের মধ্যে কই কোনো সদস্য করছে না। সেগুলা তো সব দেবত্ব সম্পত্তি, সেগুলা কই কোনো মুসলমান মেম্বার নাই। অথচ এই ওয়াকফ সম্পত্তির উপর মুসলিমদের কর্তৃত্ব কেড়ে নেবার জন্য তারা অন্যান্য জাতিকে ঢুকে দিয়ে তারা মুসলমানকে ধ্বংস করার চেষ্টা করছে। এটা আমাদের সকলের সোচ্চার হতে হবে এবং আপনারা একত্রবদ্ধ হয়ে এই ওয়াকফ সম্পত্তি রক্ষা করুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বলে আমার বক্তব্য শেষ।